নতুন জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে যে কোনো নতুন মোবাইল ফোনে আপনি খুব সহজেই নতুন একটি জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। বা আপনি যদি প্রথমবার জিমেল অ্যাকাউন্ট খুলতে চাইছেন তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কারণ জিমেল অ্যাকাউন্ট ছাড়া আপনি ইউটিউব, প্লে স্টোর এগুলো কিছুই ব্যবহার করতে পারবেন না। তাই কিভাবে আপনারা যে কোনো নতুন মোবাইল ফোনে জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলবেন চলুন দেখিয়ে দিই। তো নতুন মোবাইল ফোনে জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আপনি আপনার ফোন থেকে দেখবেন প্রতিটি মোবাইল ফোনে এই জিমেল অ্যাপটি কিন্তু প্রত্যেকের মোবাইল ফোনে রয়েছে। এই জিমেল অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর শুরুতে আপনাদের ফোনে এরকম একটি অপশন চলে আসবে, গট ইট নিচে লেখা থাকবে। এই গট ইট অপশনে একবার ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যাড ইমেল অ্যাড্রেস এই অপশনে ক্লিক করবেন। তারপর এই পেজে সেট আপ ইমেলের অপশনটি পাবেন। তো এখান থেকে আপনারা গুগলটা সিলেক্ট করে নেবেন। তারপর এই পেজে আপনার ফোনে যদি কোনো রকম স্ক্রিন লক দেওয়া থাকে সেই ক্ষেত্রে ফোনের স্ক্রিন লকটা দিয়ে ভেরিফাই করে নেবেন। তারপর এই পেজে ইমেলের ফোন, এইখানে আপনার যদি একটি পুরাতন জিমেল অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে পুরাতন জিমেল অ্যাকাউন্ট বা মোবাইল নাম্বার দিয়ে খুব সহজে লগ ইন করতে পারবেন। কিন্তু আমরা যেহেতু নতুন মোবাইল ফোনে নতুন একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করব, এর জন্য দেখুন নিচে লেখা রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই অপশানে ক্লিক করবেন। তারপর এরকম একটি পেজ আসবে। তো এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ প্রথমের অপশনটাতে সিলেক্ট করবেন, অথবা আপনার ফোনটাতে লেখা থাকবে ফর মাই সেলফ। তো আপনারা মোট কথা হচ্ছে এখান থেকে প্রথমের অপশনটাতে ক্লিক করবেন। তারপর এই পেজে যার নামে আপনি জিমেল অ্যাকাউন্টটা তৈরি করতে চাইছেন সেই ক্ষেত্রে তার নামটা দিবেন। তো এখানে ফার্স্ট নাম লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যার নামে জিমেল অ্যাকাউন্টটা তৈরি করবেন বা আপনি যদি নিজের নামে তৈরি করতে চাইছেন সেই ক্ষেত্রে আপনার নামটা দিবেন, ফার্স্ট নামটা এখানে দিবেন। তারপর নিচে লেখা রয়েছে সার নাম, এইখানে ক্লিক করে আপনি আপনার লাস্ট নামটা দিয়ে দিবেন, অথবা লাস্ট নাম না দিলেও কোনো কিছু সমস্যা হবে না। এটা হচ্ছে সার নামটা হচ্ছে অপশনাল, ঠিক আছে। তো নামটুকু দেওয়া হয়ে গেলে নিচে নেক্সট এই অপশানে ক্লিক করবেন। তারপর এই পেজে আপনার জন্ম তারিখ, জন্ম মাস এবং সালটা সিলেক্ট করে নিতে হবে। তো সর্বপ্রথম এখানে ডেটের জায়গায় ক্লিক করে আপনি আপনার জন্ম তারিখটা দিবেন। তারপর মন্থের জায়গায় ক্লিক করে আপনি এখান থেকে আপনার জন্ম মাসটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর ইয়ারের জায়গায় ক্লিক করে আপনি আপনার জন্মসালটা এখানে বসিয়ে দিবেন। জন্মসালটা বসানো হয়ে গেলে নিচে একটি অপশন পাবেন জেন্ডার বা এই এরো অপশানে ক্লিক করবেন। তারপর আপনি যদি মেয়ে হয়ে থাকেন সেই ক্ষেত্রে ফিমেল অপশন সিলেক্ট করবেন, আর ছেলে হলে এখান থেকে মেল অপশনটা সিলেক্ট করবেন। তো আমি যেহেতু ছেলে এখান থেকে মেল অপশনটা সিলেক্ট করে নেব। তারপর নিচে নেক্সট এই অপশানে ক্লিক করবেন। তারপর এই পেজে আপনার নাম অনুসারে গুগল আপনাকে দুইটা জিমেল অ্যাকাউন্ট বানিয়ে দিয়ে দিবে। আপনার যদি এই নামগুলোর মধ্যে পছন্দ হয়, যে নামটাই পছন্দ হবে বা যে ইউজার নামটি পছন্দ হবে সেটাতে সিলেক্ট করবেন। তারপর নেক্সটে ক্লিক করে দিলে আপনার ওই নামে জিমেল অ্যাকাউন্টটা তৈরি হবে বা ওই নামে ইউজার আইডিটা আপনি তৈরি করতে পারবেন। আর আপনি যদি চাইছেন যে নিজের মতো করে বানাতে ইউজার নামটি বা জিমেল অ্যাকাউন্টটি তৈরি করতে চাইছেন সেই ক্ষেত্রে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস এই অপশানে ক্লিক করবেন। তারপর এই পেজে আপনি যার নামে জিমেল আইডি বা ইউজার আইডিটা তৈরি করতে চাইছেন সেই নামটা দিবেন এখানে। তো নামটা যেন 6 অক্ষর বা তার থেকে যেন বেশি হয় সেরকম একটি নাম দিবেন। তো আমি এখানে একটি নাম দিলাম। নামটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। তো দেখুন আমার এই নামটি কিন্তু নেয় নাই। কেন নেয় নাই? কারণ এই নামে অলরেডি আগের থেকেই অন্য কোনো ব্যক্তি একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছে, যার কারণে এই নামটি আর কিন্তু দ্বিতীয়বার নিচ্ছে না। তো যদি আপনারও এরকম সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন, নামের পরে এখানে আপনি কয়েকটা নাম্বার দিয়ে দিবেন, কয়েকটা নাম্বার দিবেন। তো এখানে আপনি নামটি লেখার সময় কোনো রকম স্পেস বা গ্যাপ বা ফাঁকা রাখবেন না, ঠিক আছে। মানে একটানা আপনি নামটা লিখবেন, তারপর আপনি কয়েকটা নাম্বার দিবেন। তারপর নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে দেখবেন যে আপনার জিমেল অ্যাকাউন্টটা বা ইউজার আইডিটা তৈরি হয়ে গেছে। তারপর এই পেজে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড, এইখানে আপনাকে একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। 8 অক্ষর বা তার থেকে একটি বেশি পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। তো পাসওয়ার্ডটি অবশ্যই 8 অক্ষর বা তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু 8 অক্ষরের কম হলে কিন্তু পাসওয়ার্ডটি নেবে না। তো এইখানে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। স্ট্রং পাসওয়ার্ড বলতে কেমন, এইখানে আপনি কয়েকটা বড় ছোট হাতের লেটার দিবেন, মানে প্রথম লেটারটা বড় হাতের দিবেন, তারপরে কয়েকটা লেটার ছোট হাতের দিবেন, তারপর কয়েকটা নাম্বার দিবেন, তারপর যে চিহ্নগুলো আছে @ হ্যাশট্যাগ ডলার চিহ্ন, এই চিহ্নগুলো ব্যবহার করবেন। মানে এগুলো মিলিয়ে মিশিয়ে আপনি পাসওয়ার্ডটি তৈরি করবেন। পাসওয়ার্ডটি তৈরি করা হয়ে গেলে নিচে নেক্সট এই অপশানে ক্লিক করবেন। তারপর এই পেজে আপনার উপরে জিমেল অ্যাকাউন্টটা শো করবে। তো এখান থেকে নিচে নেক্সট এই অপশানে ক্লিক করবেন। তারপর এই পেজে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন, এইখানে আই এগ্রি অপশানটি পাবেন, এইখানে ক্লিক করবেন। তো আই এগ্রিতে ক্লিক করলেই অনেক সময় আপনার কিন্তু জিমেল অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে, বা অনেক সময় আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে, যেখানে আপনাকে পেজটা একটু স্ক্রল করে নিচের দিকে নামাতে হবে। তারপর অ্যাকসেপ্ট এই অপশানটা পাবেন, ওইখানে ক্লিক করলে আপনার কিন্তু জিমেল অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। বা নেক্সট বা আই এগ্রি অপশান বাটনগুলো পাবেন, ওইখানে ক্লিক করলে আপনার কিন্তু জিমেল অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। তো ফাইনালি দেখুন আমাদের কিন্তু জিমেল অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে বা মোবাইলে খোলা হয়ে গেছে। তারপর এই পেজে টেক মি টু জিমেল অপশানে ক্লিক করবেন। তারপর পারমিশন চাইলে পারমিশনগুলো অ্যালাউতে ক্লিক করে নেবেন। তারপর উপরে প্রোফাইল আইকনটি পাবেন, এখানে ক্লিক করলে আপনি কিন্তু উপরে আপনার জিমেল অ্যাকাউন্টটা আপনি দেখতে পাবেন। তো এইভাবে আপনারা খুব সহজে নতুন মোবাইল ফোনে নতুন একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। তো এই ভিডিওটা দেখে যদি আপনি নতুন মোবাইল ফোনে নতুন একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।